আজকের রেসিপি হলো আমের মালপোয়া। আমের মালপোয়া যে এত সুন্দর হয় খেতে, না করলে বুঝতেই পারবেন না। একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, আমার ইউনিক কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আম শেষ হয়ে যাওয়ার আগে আমের মালপোয়া একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। তো আমের মালপোয়া বানানোর জন্যে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, যে কোনো সুজি নিলেই হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ, পরে লাগলে আরও অ্যাড করব আমি। এরপর দুধ আর সুজিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সুজিটা 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। তো দুধ আর সুজির মিশ্রণটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা নিয়েছি মিক্সিং জার, এখানে একটা আমি আম কেটে রেখেছিলাম, এই আমটা দিয়ে দিলাম। তো আমটা আপনারা চেষ্টা করবেন একটু মিষ্টি দেখে নেওয়ার। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো চিনি। আর চিনি আর আমটা ভালোভাবে আমি পেস্ট করে নিচ্ছি। চিনি আর আম একসাথে পেস্ট করবেন, খুব ভালো পেস্ট হবে। তো আমটা আমার পেস্ট করা হয়ে গেছে। তো আমি স্মুথ করে পেস্ট করে নিয়েছি, যেন কোনো দলা না থাকে। তো ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার আমটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি সুজিটা দেখে নিচ্ছি। তো সুজিটা অনেকটা ফুলে গেছে, দুধটাও টেনে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মতো ময়দা। তো আমি যে কাপে সুজি নিয়েছিলাম সেই কাপের 1/2 কাপ আমি ময়দা দিয়ে দিচ্ছি। আরও 1/2 কাপ আমি দুধ দিয়ে দিলাম। আর যে আমার চিনির মিশ্রণটা করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আমটা দেওয়া হয়ে গেল। এরপর আমি এগুলোকে ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মেশাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আমার যে সকল নতুন বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার এই ব্যাটারটা মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। তো এই বাদামটা ভাজতে হবে না, কাঁচা দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা দিলে খেতে স্বাদ হবে। এবার এই বাদামটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে একদম। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, ঠিক এরকম হবে। তো ব্যাটারটা আমি এবার নিয়ে যাচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়েছি আর এর মধ্যে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। এই মালপোয়াগুলো রিফাইন অয়েল দিয়ে ভাজবেন, কিংবা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো এর মধ্যে তেলটা গরম হয়েছে নাকি দেখার জন্য আমি 1 ফোঁটা ফেলেছিলাম। এবার আমি অল্প অল্প করে ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। তেলটা ভালো গরম না হলে তলায় লেগে যেতে পারে। তো খুব ভালো করে গরম করে নেবেন। তো মালপোয়ার সাইডগুলো এরকম ছান্তা দিয়ে একটু তেলগুলো এরকম গায়ে লাগিয়ে লাগিয়ে দিতে হবে, তাহলে ভালো ফুলবে। এবার আমি একটু উল্টে দিচ্ছি। তো মালপোয়াটা আমার ভাজা হয়ে গেছে। এবার মালপোয়াটা আমি তুলে নিচ্ছি। তো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। আর একটা মালপোয়া আমি করে দেখাচ্ছি। তো একইভাবে আমি ভেজে নিচ্ছি সব মালপোয়াগুলো। দেখুন কতটা সুন্দর ফুলছে। তো তেলটা ভালো করে গরম করে নেবেন, তো খুব সুন্দর হবে মালপোয়াগুলো। এবার মালপোয়াটা আমি আর একটু উল্টে দিচ্ছি। আর মালপোয়াগুলো খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তো এই মালপোয়াটাও ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি প্লেটে। তো আমার সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। আম দিয়ে যে এত টেস্টি মালপোয়া হয়, না করলে বুঝতেই পারবেন না। তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম মালপোয়াটা করলাম। এবার থেকে আমি প্রতি বছরই আম উঠলে আগে এই মালপোয়াটা বানাবো। তো বন্ধুরা আমার এই মালপোয়া রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো একটা মালপোয়া আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একটু কড়া করে ভাজলে এত ক্রিস্পি হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এই মালপোয়াগুলো ছোট বড় সবাই ভালোবাসবে। তো আমার রেসিপিটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।